হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে স্পিড এফেক্ট কি করে বানাবো। তো স্পিড এফেক্ট বানানোর জন্য যে জিনিস লাগবে সবার প্রথম, সেটা হচ্ছে আমাদের একটা ইমেজ। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে দুটো ইমেজ ডাউনলোড করেছি। একটা স্পোর্টসের পিএনজি ইমেজ, আরেকটা হচ্ছে এরকম একটা 1 পয়েন্ট পার্সপেক্টিভে একটা ইমেজ। সবার প্রথম কী করলাম, কন্ট্রোল জে প্রেস করে উপর লেয়ারটা কপি করে দিলাম এবং লেয়ারটাকে অফ করলাম। এবং নিচের লেয়ারটা কি করছি, ফিল্টারে গেলাম। ফিল্টারে যাওয়ার পরে ব্লারে গিয়ে করছি রেডিয়াল ব্লারে যাওয়ার পর দেখো এই অপশনটা জুম থাকবে, এখানে এটাকে করব বেস্ট। অ্যামাউন্টটাকে সোজা আমি বাড়িয়ে দিলাম, ওকে করলাম। দেখো কি হচ্ছে যে একটা মোশানে কনভার্ট হবে। ঠিক আছে, তো মোশানে কনভার্ট হচ্ছে, দেখো হয়ে গেল মোশনে কনভার্ট। এবার আমি কি করব, উপর লেয়ারটাকে অন করব। উপর লেয়ারটা অন করার পরে এই যে অ্যাড লেয়ার মাস্ক আছে, এই অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে ব্রাশটাকে বড় করব। ব্রাশটা সবসময় সফট ব্রাশ নেবে, এই যে সফট ব্রাশ। শিফট ধরে উপরেরটা ব্ল্যাক, এই যে ব্ল্যাক রাখবে, নিচেরটা হোয়াইট রাখবে। তো শিফট ধরে জাস্ট এরকমভাবে টেনে দেবে, একটা ইরেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, শিফট ধরে জাস্ট এরকম টানলাম, ইরেজ হয়ে গেল। আবার শিফট ধরে এটা টানলাম, ইরেজ হয়ে গেল। আবার এখানেও শিফট ধরে এটাকে টানবো, দেখো ইরেজ হয়ে গেল। এবার মাঝখানটাও আমাকে একটু মোশানে ট্রান্সফার করতে হবে, তাহলে এখানেও ধরে দিয়ে একটু ইরেজ করে দিচ্ছি হালকা করে, এই যে ইরেজ হয়ে যাচ্ছে। আবার এটাকেও ইরেজ করে দিচ্ছি, এই যে, অ্যান্ড এটাকেও ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো খুব সুন্দরভাবে এটা ইরেজ হয়ে গেল। এবার আমি কি করব, এর ওপর যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা এফেক্টস ইউজ করবো। সেটা যে এইখানে গিয়ে এই যে লেয়ারের যে প্যানেলটা, যেখানে কি করব, চ্যানেল মিক্সার বলে যে অপশান আছে, চ্যানেল মিক্সারটাকে আমি ইউজ করব। তো চ্যানেল মিক্সার ইউজ করার পরে এখানে আমি করছি, মনে করো একটু এই যে নিচের লেয়ারটা আছে, এখানে গিয়ে আমি করছি, মনে করো একটু কালারটাকে চেঞ্জ করছি। মনে করো আমরা এখানে করছি 166 করে দিলাম। ঠিক আছে, আর তারপরেরটা করব, দেখি এখানে একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি করছি, একটু মাইনাসে নিয়ে যাই। মাইনাসে নিয়ে গিয়ে এখানে করছি আমরা 95 করে দিলাম। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে এখানে 95 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 95। দেখো খুব সুন্দর একটা এফেক্ট ক্রিয়েট হয়ে গেল। এবার আমি কি করব, এই যে পিএনজি আছে, এই পিএনজিটাকে এখানে আমি ফেলে দেবো। এখানে আমি ফেলে দেবো, দেখো খুব সুন্দরভাবে এখানে পিএনজিটা পড়ে গেল। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি বড় করছি। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে এখানে একটা বড় করলাম, যাতে মনে হবে যেন ট্রেনের সামনে দিয়ে দৌড়াচ্ছে। এবার এটা কী করে, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হলো, এবং কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি করলাম। এবার এটাকে আমি অফ করে দিলাম। এবার নিচের লেয়ার টুটায় কী করলাম, ফিল্টারে গেলাম। ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে আমি আবার করছি এখানে রেডিয়াল ব্লার। এখানে অ্যামাউন্টটাকে একটু কমাবো, মনে করো 48 করলাম, জাস্ট ওকে করে দিলাম। দেখো এখনই এটা হয়ে যাবে খুব সুন্দরভাবে, বেশিক্ষণ টাইম লাগে না। মেশিনের কোয়ালিটি যদি ভালো থাকে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা বুঝতে পেরেছো? তো দেখো বেশিক্ষণ লাগবে না, খুব সিম্পলভাবে এবং তাড়াতাড়িভাবে হয়ে যাবে। দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি কি করলাম, উপর লেয়ারটাকে অ্যাক্টিভেট করলাম। তো এবার আমার কি করতে হবে, এই জায়গাগুলো দেখো মোশানে স্পিড হয়েছে, কিন্তু আমাকে কি করতে হবে, এইগুলো একটু মেশাতে হবে। তাহলে আমি কী করছি, উপরের লেয়ারটা সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস্ক, ব্রাশ টুল ধরলাম, সেম প্রসেস। এখানে উপরেরটা ব্ল্যাক, নিচেরটা হোয়াইট। হালকা করে আমি এইটাকে ধরলাম এবং হালকা করে এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। দেখো হালকা করে ইরেজ করে দিচ্ছি, যাতে একটু স্পিডটার মোশনটা এর সাথে একটু ব্যালেন্স করে। এই যে দেখতে পাচ্ছ এইখানটা, আবার এইখানটা একটু হালকা করে, যে দেখো তাহলে জিনিসটা একটু ভালো লাগবে না, বুঝতে পেরেছো? আর কিছুই না। আবার এইখানটা একটু রাখছি, এইখানটা একটু রাখছি। এখানে পুরোপুরি ইরেজ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা একটু কন্ট্রোল জেড মেরে হালকা রাখলে বেশি বেটার হবে। এই যে হালকা, একদম একদম ধার দিয়ে সরু একদম করে, ব্যাস। ঠিক আছে, এইটা অতটা চোখে লাগছে, ব্যাস এবার ঠিক আছে। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার আমি কি করছি, এটাকে এর ওপরে একটা ফিল্টার ইউজ করছি। দেখো এখান থেকে গিয়ে করছি হচ্ছে কালার ব্যালেন্স করি। কালার ব্যালেন্স করার পর নিচেরটায় মাস্ক অপশানে ক্লিক করলাম, এখানে গিয়ে করে দিলাম 100% রেড। ঠিক আছে, আর এটা করে দিচ্ছি মনে করো মাইনাস মাইনাস এখানে করে দিচ্ছি, কত করা যায় এখানে করে দিই, আবার 29 করে দিচ্ছি। এখানে 29 করে দিচ্ছি, 29 করে দিচ্ছি। ওকে, আর এটা করে দিচ্ছি মনে করো +6। ঠিক আছে, এইবার আমি কি করছি, নিচের লেয়ারটার সাথে জাস্ট অফ করে দিই, দেখি পুরো ইমেজটার মধ্যে দেখো মাস্ক হয়ে গেল।
এবার আমি কি করবো, এখানে আবার ব্রাশ টুল নেবো, হালকা করে এই জায়গাটা আমি ইরেজ করে দেবো। দেখো, ঠিক আছে, এখানে হালকা করে ইরেজ করে দিচ্ছি যাতে একে হাইলাইট করা যেতে পারে। ওপাসিটিটা একটু কম করছি যাতে আমার ভালো লাগে। এখানে এই যে হালকা করে এখানে ইরেজ করে দিচ্ছি যাতে তোমার জিনিসটা ব্যালেন্স হয় কালারের সাথে। ঠিক আছে, এই যে হ্যাঁ, একটু হালকা করে ইরেজ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কি সুন্দর একটা ইমেজকে আমরা মোশন স্পিড এফেক্টে কনভার্ট করলাম একটা ইমেজকে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।